বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি মার্গী হওয়ার ফলস্বরূপ আগত প্রায় 4.5 মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ এবার আপনারা শনির শশ নামক পঞ্চ মহাপুরুষ যোগের ন্যায় ফলাফল পাবেন। এতদিন কিন্তু শনি বক্রী ছিল, আর শনি বর্তমানে রাহুর নক্ষত্র শতভিষা নক্ষত্রে গোচর করছে। তবে 27শে ডিসেম্বর শনি প্রবেশ করে যাবে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। তাহলে শনি নক্ষত্রগত গোচর ঘটবে এবং আগত বছর 2025-এর 29শে মার্চের পর এটিই ছিল শনির অন্তিম বক্রী হওয়া। পুরো ফেজটি জুড়েই শনি কিন্তু মার্গী থাকতে চলেছে এবং আপনাদের ভাগ্যস্থানের অধিপতিও শনি, এবং আপনাদের রাশিতেই বর্তমানে বৃহস্পতি বক্রী হয়ে অবস্থান করছে। 4 ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতি বক্রী থাকবে এবং লাভভাবে রাহু গোচর করছে। এজন্যই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। শনি কিন্তু কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী এবং নবগ্রহের মধ্যে শনি সবথেকে বেশি টাইম নেয় নিজের অরবিটে একবার নিজের কক্ষপথকে সম্পূর্ণ করতে। 2.5 বছর টাইম নিয়ে থাকে। এজন্য শনিকে বলা হয় শনায়ে শনায়ে, অর্থাৎ শনি যাই ফলাফল দেয় খুব ধীর গতিতে দিয়ে থাকে। শনিকে আমরা গ্রহরাজ বলেও কিন্তু জেনে থাকি। দেখুন, এই যে আলোচনাটি হবে, আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আর আপনারা যদি চান আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে ফেস টু ফেস যে কোনো স্যাটারডে সানডে অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃষভ রাশির জাতক জাতিকাদের শনির গ্রহগত গোচরের ছক। দেখুন, শনি মহারাজ আপনাদের কর্মস্থানের অধিপতি, কর্মস্থানেই গোচর করছেন 14ই নভেম্বরের পর, অর্থাৎ 15ই নভেম্বর থেকে তিনি মার্গী হচ্ছেন। আর যার ফলস্বরূপ যেহেতু কেন্দ্রীয় স্থানের অধিপতি স্বগৃহে বিরাজমান এবং মার্গী হচ্ছেন, তাহলে শশ নামক পঞ্চমহাপুরুষ একটি রাজযোগ আবারও কিন্তু অ্যাক্টিভেট হতে চলেছে। আর যেহেতু আপনাদের ভাগ্যস্থানের অধিপতি শনি, তাহলে ভাগ্যস্থানকেও শনি প্রভাবিত করবে। শনির তৃতীয় দৃষ্টি থাকছে আপনাদের 12th হাউসে। 12th হাউস প্রভাবিত হবে মোক্ষের ভাব। শনি পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে আপনাদের পার্থিব সুখ মাতৃভাবকে, 4th হাউসকে, এবং শনির অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের দাম্পত্য ভাব, পার্টনারশিপের হাউস এবং আপনাদের সপ্তম ভাবকে। অর্থাৎ তাহলে শনি মহারাজ কিন্তু আপনাদের কেন্দ্রীয় স্থানের মধ্যে 3টি ঘরকে প্রভাবিত করছেন এবং আপনাদের ত্রিকোণ ভাবের মধ্যে ভাগ্যস্থানকেও প্রভাবিত করবেন। দেখুন, প্রথমেই যে বিষয় আপনাদেরকে বলবো, এতদিন হয়তো আপনারা কর্মস্থানে কিছু সমস্যার মধ্যে ছিলেন। খরচ হয়তো আপনাদের মাত্রা অতিরিক্ত হচ্ছিল। কেউ কেউ নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর হয়তো কেটেছেন, অথবা আপনাদের খরচ হয়তো মাত্রা অতিরিক্ত বেড়ে গিয়েছে। আবার আপনাদের মধ্যে অনেকের মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হয়েছে, অথবা মায়ের সাথে সম্পর্কের অবনতি হয়েছে, অথবা মায়ের কেরিয়ারে অবনতি হয়েছে। জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করতে গিয়ে হয়তো আপনারা একটু সমস্যা ফেস করেছেন। রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুসজনিত কোনো সমস্যা আপনাদেরকে হয়তো ভুগিয়েছে। পেটের সমস্যা, বদহজমের প্রবলেমে হয়তো ভুগেছেন। দাম্পত্য জীবনে কোলাহল পরিলক্ষিত করেছেন এবং দাম্পত্য জীবনে অনেকের ডিভোর্সের মতো ঘটনাও কিন্তু ঘটেছে। না ঘটলে তার প্রায় প্রাক মুহূর্তে আপনারা দাঁড়িয়ে আছেন। অনেকে আইনি জটিলতায় ফেসে আছেন। পার্টনারশিপে যে কোনো ক্রিয়াকলাপে আপনারা সমস্যার সম্মুখীন হয়েছেন। বিজনেসম্যানেরাও একটু সমস্যার মধ্যে ছিলেন। এবার শনি মার্গী হচ্ছে। দেখুন, কোনো গ্রহই অ্যাকচুয়ালি তো বক্রী হয় না, এ বিষয়ে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব না। শনি 2.5 বছর টাইম নেয় একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে। এজন্য কিন্তু শনি ধীর গতির একটি প্ল্যানেট। আর রাহু সর্বদাই শনির ন্যায় প্রভাব দিয়ে থাকে, এজন্য রাহুকে শনিবৎ বলা হয়েছে। রাহু বর্তমানে শনির নক্ষত্রে গোচর করছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং রাহু লাভভাবে গোচর করছে। আর শনি রাহুর নক্ষত্র শতভিষা নক্ষত্রে গোচর করছে। শনিকে আমরা কালো বলি, কালা বলি, টাইম বলি, ন্যায়ের বিচারক বলি, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী বলি, কর্মফলদাতা বলি। রাহুকে আমরা বলি মায়া, জাদু, ইলিউশন। তাহলে রাহু যদি জাদু হয়, শনি যদি কালা হয় বা কালো হয়, তাহলে মিলেমিশে কি হলো? কালো জাদু। রাহু শনির নক্ষত্রে, শনি রাহুর নক্ষত্রে। তবে এই পরিস্থিতি থেকে আমরা মুক্তি পাবো 27শে ডিসেম্বর।
27 ডিসেম্বর শনি প্রবেশ করে যাবে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। আর তার পরবর্তী বছর 29 মার্চের আগে পর্যন্ত শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্রেই গোচর করবে, যেটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ না হলেও শুভ পরিণামদায়ক ফলাফল দেবে। তার কারণ শস নামক পঞ্চমহাপুরুষ যোগ আবার অ্যাক্টিভেট হলো। তাহলে যারা অয়েল, লেদার, ফুয়েল, আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং, গ্যাস বা লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, মাইনিং ইন্ডাস্ট্রিতে আছেন বা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন, তাদের জন্য সময়ের সুযোগ আবার ভালো। অটোমোবাইল স্টকে শেয়ার বাজারে আমরা অনেক পতন দেখেছি, এবার কিন্তু 15 নভেম্বরের পর ধীরে ধীরে শেয়ার মার্কেট আবার আপ হওয়া শুরু করবে। 27 ডিসেম্বরের পর থেকে মার্চ মাসের আগে পর্যন্ত শেয়ার মার্কেটের পরিস্থিতি ভালো থাকতে চলেছে। মার্চ মাসের পর কিন্তু স্টক মার্কেটে আমরা কিন্তু আবার কারেকশন হওয়া পরিলক্ষিত করতে পারি। সর্বভদ্র মণ্ডল যে চার্ট, তার স্ট্র্যাটেজি ওয়াইজ আমরা এই কথাটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। শনি যেহেতু বর্তমানে মার্গী, তাহলে চাকরিজীবী যারা আছেন প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট যদি আপনাদের আটকে থাকে এবার কিন্তু আপনারা পেতে পারেন। তার মানে এই নয় যে শনি মার্গী হচ্ছে মানে ইমিডিয়েট পাবেন। হ্যাঁ, আপনারা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে 100% পেয়ে যাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর যারা বিশেষ করে সরকারি চাকরিজীবী আছেন তাদেরকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আর যারা রাজনীতিবিদ আছেন তাদেরকেও একটু প্রিকশন নিয়ে চলতে হবে। এ সময় কোনো প্রকার ইলিগাল ক্রিয়াকলাপের আশ্রয় নেবেন না, হার্ডওয়ার্ক করুন, তাহলে শনি মহারাজ আপনাদেরকে দ্বিগুণ পুরস্কৃত করতে চলেছেন। এই সময় বেকার যুবক যুবতীদেরও নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ অবশ্যই থাকবে। যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তাদেরও স্বপ্ন কিন্তু বাস্তবে রূপ নিতে পারে। আর হ্যাঁ, খরচ আপনাদের একটু থাকছে, খরচকে একটু সামলে চলতে হবে। ঘুমের সমস্যা থেকে থাকলে, খরচ মাত্রা অতিরিক্ত হয়ে থাকলে আপনাদের উচিত কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা। আর শনি মহারাজের কিন্তু পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের সুখভাবে পড়বে, দেখুন এতদিন আপনার মায়ের শরীর যতটা আপনাদেরকে ভুগিয়েছে বা অথবা আপনার নিজের শরীর আপনাদেরকে যতটা ভুগিয়েছে, সেখান থেকে কিছুটা হলেও রিলিফ পাবেন। তার মানে পুরোপুরি মুক্তি কিন্তু নেই। নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি যদি আপনারা ক্রয় করতে চান, আমি বলবো 2025-এর 29 মার্চের পরে করুন। তখন কিন্তু আপনাদের সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। আয় ইনকামও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যাবে। আপনার জন্মছকে যদি শনি দুর্বল অবস্থানে থাকে তাহলে মাত্রা অতিরিক্ত হেয়ার ফল অর্থাৎ চুল পড়া, হেয়ার ফলের ইস্যু অথবা টাইম ম্যানেজমেন্টের ইস্যু থেকে থাকবে। সময়ের কাজ সময়ে করে উঠতে পারবেন না। এমনটি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা পরামর্শ গ্রহণ করুন। আমরা আলোচনা করছি ইন জেনারেল প্রেডিকশান নিয়ে। যাদের জন্মছকে শনি অস্ত, বক্রী বা শত্রুর ঘরে বসে আছে তারা ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ যোগের প্রপার ইম্প্যাক্ট হয়তো পাবেন না, তবে কিছুটা ইম্প্যাক্ট আপনারা পাবেন। এক কথায় বলতে গেলে আয় ইনকামের জন্য, আপনাদের ব্যাংকের ব্যালেন্সের দিক থেকে, আয় ইনকামের নতুন উৎস স্রোতের দিক থেকে, আপনাদের কর্মজাগতিক ক্ষেত্রে আপনারা নতুন নতুন উপলব্ধি হাসিল করতে চলেছেন। তবে দাম্পত্য জীবনে সমস্যা কিছুটা রিলিফ পেলেও সমস্যা কিন্তু থাকছে। আইনি জটিলতা যদি থেকে থাকে আমি তো বলবো কোর্টের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন। ডিসেম্বর মাসের 27 তারিখের আগে পর্যন্ত দেখুন শনি তো একে থাকছে রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে, তারপরে মঙ্গলও থাকছে নিচস্থ। এজন্যই তো আপনাদেরকে বারবার করে বলছি আপনারা যতটা সম্ভব চেষ্টা করুন দাম্পত্য জীবনে কোলাহলকে বৃদ্ধি করা থেকে বিরত থাকা যায়। শব্দ চয়নের দিকে নজর দিন। আর ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না। যদি বিবাহ করতে চান 2025-এর 29 মার্চের পর করুন, সময় সুযোগ বেটার থাকবে। 2025-এর 29 মার্চের আগে পর্যন্ত যদি বিবাহ করতে চান তাহলে আপনাদের জন্মছকে বৃহস্পতি মজবুত পজিশনে থাকা চাই। বৃহস্পতির এখন বর্তমান মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা আপনাদের চলা চাই, তবেই কিন্তু আপনারা বিবাহ করতে পারবেন। হ্যাঁ, বৃহস্পতিরও কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকছে। তো সপ্তমভাবে এই যে রাহু এবং শনির দৃষ্টি আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়ার ইঙ্গিত দিচ্ছে। আপনারা অবশ্যই কোর্টের বাইরে মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন। কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপে যেন যুক্ত হবেন না, পরকীয়া প্রেমে যেন যুক্ত হবেন না। ভাইপো ভাইজিদের সাথে সম্পর্ককে আরও মলিন করুন। বিজনেসম্যানদের বলবো চোখ কান খোলা রাখুন। কথায় আছে অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া কিন্তু ভালো। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে
কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। এবার ভাগ্যের মজবুতিও আপনারা উপলব্ধি করবেন। যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। কলেজ লাইফের পর যারা পড়াশোনা করছেন, হায়ার স্টাডিজ, তাদের জন্য সময় সুযোগ ভালো। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ কিন্তু আপনারা পেতে পারেন। বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন, নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎসও কিন্তু আপনারা পেয়ে যেতে চলেছেন। তবে আবারও বলছি, কর্মজাগতিক ক্ষেত্রে সব কিছু ঠিকঠাক থাকলেও মা, স্বামী, স্ত্রী এই কয়েকটি ব্যাপারে সম্পর্কের ক্ষেত্রে বা শ্বশুর মশাইয়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। ঘুমের দিকটা খেয়াল রাখুন। পর্যাপ্ত পরিমাণে ঘুম বা নিদ্রা অত্যন্ত জরুরি আপনার জন্য। বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় যেন করবেন না। আইনি জটিলতা থেকে দূরে থাকার চেষ্টা করুন। ছোটোখাটো রোগশোক হলে এড়িয়ে যেন যাবেন না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। এটি প্রত্যেক দিন সন্ধেবেলা করে 108 বার করে জপ করুন। অত্যন্ত উপকৃত হবেন। শনিবার করে সরিষার তেল, বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল, বেগুন, লবণ, লোহা এগুলি যেন ক্রয় করবেন না। শনিবার করে ব্ল্যাক অথবা ব্লু কালারের ড্রেস পরুন। আর ফ্রাইডে করে আপনারা চেষ্টা করুন হোয়াইট কালারের ড্রেস পরার। এবং পারলে শুক্রবার করে একটু নিরামিষ খান। শনিবার করে খাবেন কিনা সেটা আপনার পার্সোনাল বিষয়। তো শুক্রবার করে নিরামিষ খেয়ে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ুন সন্ধেবেলা। অত্যন্ত উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এছাড়া শনির অন্যান্য মন্ত্রও তো দেখতে পাচ্ছেন। শনিবার করে আপনারা শনি মন্দিরে গিয়ে সরিষার তেল ডোনেট করতে পারেন। শনিদেবের কোড়ে আঙুল বা স্মল ফিঙ্গারের উপরে দিলে অত্যন্ত মনস্কামনা পূর্তি হয়। শনিদেবের চোখের দিকে তাকাবেন না। সেখানে বসে শনিদেবের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরম, এটি আপনারা 108 বার জপ করুন। না পারলে 21 বার, 7 বার, 3 বার জপ করুন। করে শনিদেবের উদ্দেশ্যে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন। তিনি অবশ্যই আপনাদেরকে উপকৃত করবেন। লেবার শ্রেণীর মানুষ যারা আছেন তাদেরকে দান ধ্যান করুন, অবশ্যই উপকৃত হবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।